Karl Lagerfeld Boedi Yuzu. Well, recently Yuzu নোটটা আমার খুব ভালো লাগছে, সো দ্যাটস ওয়াই আমি এইটা একটা বেশ ভালো ডিলে কিনতে পেরেছি। আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ডান ইট বিকজ এই প্রাইসে এত সুন্দর স্মেলিং একটা পারফিউম পাওয়া রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। ফার্স্ট অফ অল হচ্ছে দ্য বটল, জাস্ট লুক এট দিস। দেখা যাচ্ছে? ওকে, সো বেসিক্যালি বটলটা ভেরি ট্রান্সপারেন্ট গ্রিনিশ এবং এখানে বোয়াদি ইজু লেখা, নিচে এই জায়গাটাতে কারো লেগারফিল্ড লেখা আছে। ইটস ডিফিকাল্ট টু শো প্লাস্টিকের ক্যাপ, বাট ইট ইজ প্রিটি নাইস। হ্যাঁ, সো কেন আমার এটা ভালো লাগতেছে? বিকজ সামারে অনেক গরমের মধ্যে যখন আপনি একটু ক্লিন ফ্রেশ সিট্রাসি একটা পারফিউম ইউজ করতে যাচ্ছেন, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন। স্মেলটা একটু বলি, ভেরি গুড স্প্রেয়ার আই মাস্ট সে। প্রথমেই আমি এই পারফিউমটাকে বলবো ইটস আ সিট্রাসি অ্যারোমেটিক স্পাইসি একটা পারফিউম, ভেরি মুড লিফটিং, ভেরি ক্লিন, ভেরি ফ্রেশ। ওপেনিংয়েই আপনি একটু হার্বালিশ, একটু গ্রিন একটা স্মেল পাবেন। দেন আস্তে আস্তে আমি এটা যেহেতু ইউজ করেছি এখনো কিন্তু না, লাইক আফটার 10 মিনিটস এখানে স্পাইসেস উইল স্টার্ট টু প্লে। 2018-এ রিলিজ হওয়া এই পারফিউমটা আমার মনে হয় এই সিরিজের যে কয়টা পারফিউম বেরোচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। সো এটার সম্পর্কে বলতে গেলে আমাকে একটা ওয়ার্ড অবশ্যই ইউজ করতে হয়, ইটস আ হিডেন জ্যাম। সো এটার নোটসের কথা বললে, এটার নোটসের মধ্যে আছে আমি বলবো ইউজু আছে, জিঞ্জার আছে, জিঞ্জার নোটটা খুব সুন্দরভাবে পাওয়া যায়, বার্গামট আছে, গ্রেপ ফ্রুট আছে, ম্যান্ডারিন অরেঞ্জ আছে, এখানে মিন্ট আছে, আপনার মসি পাচুলি, হ্যাঁ, এই ধরনের একটা স্মেল আপনি এটার মধ্যে পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইটস আ ভেরি মুড লিফটিং একটা পারফিউম। ট্রাস্ট মি, এটা অনেক সময় আমি রাতে ঘুমানোর সময় মারি। ঘুমানোর সময় আই স্প্রেড ইট। সো ফার আই হ্যাভ ট্রাইড দিস টোয়াইস, 2 দিন আমি এটা অ্যাপ্লাই করছি, আই গট কমপ্লিমেন্টস অ্যান্ড 4 to 5 আওয়ার্স আমার বেশ ভালোই এটার স্মেলটা আমাকে কভার করেছে আমি বলবো। সো এটা ড্রব্যাক, হচ্ছে এটার পারফরমেন্স। আই উড সে 4 to 5 আওয়ার্স। এটা খুব বেশি প্রজেক্টিং বা লাউড একটা পারফিউম না, যেটা অ্যাট দ্য সেম টাইম অ্যাডভান্টেজ। আপনি অফিসে যদি ইউজ করতে চান, দিস ইজ আ ভেরি সেফ পারফিউম। এবং এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে ক্লিন অ্যান্ড ফ্রেশ একটা ফিল দিবে থ্রু আউট 7-8 আওয়ার্স। প্রাইসের কথা বললে, যেহেতু এটার প্রাইস আমার মনে হয় রেগুলার প্রাইস 4 থেকে 4,500 টাকার মতো হবে, আমি বলবো এই প্রাইসে দিস ইজ ট্রুলি আ গুড মানে পারচেস। এবং এটার যদি আপনি ক্যারি করতে পারেন, লাইক আফটার 5 আওয়ার্স আপনি যদি আবার অ্যাপ্লাই করেন, তাহলে আরামসে আপনার একটা হোল ডে সুন্দরভাবে চলে যাবে। ডেফিনেটলি ইটস আ ডে টাইম পারফিউম, ইটস আ সামার পারফিউম, এবং সামারেই এটার পারফরমেন্স ভালো হবে। এটার একটা জিনিস আমি অ্যাড করব, এটার পারফরমেন্স এবং যদি আপনি প্রজেকশন বাড়াতে চান, আপনি এটা 7 থেকে 8টা স্প্রে করতে হবে। আমি এই ধরনের পারফিউমের ক্ষেত্রে 7, 8, ইভেন 10 স্প্রেস করি। নর্মালি আমি যেভাবে স্প্রে করি, লেট মি শো ইউ। আমি প্রথমে শার্ট পরার আগে যখন ভিতরে গেঞ্জি পরি, গেঞ্জি পরার পর দেন আমি এখানে এখানে চেস্টে এবং পিঠে স্প্রে করি। দেন আমি শার্ট অথবা টি শার্ট পরি, পরার পর আপনার 2 কাঁধে দিই, 2টা ইয়ারে দিই, পিছনে একটা দিই। দেন লাস্ট যে স্প্রেটা করি, যদি শার্ট পরে থাকি তাহলে শার্টের 2টা হাতাতে দিই, এবং যদি শার্ট না পরি, যদি টি শার্ট পরি, তাহলে এখানে একটা স্প্রে করি, এখানে একটা স্প্রে করি। সো 10 স্প্রেস, 7 to 10 স্প্রেস নর্মালি এটা স্প্রে করলে ইউ উইল গেট অ্যামেজিং পারফরমেন্স। সো ওভারঅল যদি আমি রেটিং এর কথা বলি, প্রাইস, স্মেল সবকিছু মিলাই যদি আমি বলি, আই উইল রেট দিস 8 out of 10. So for the price, this is really a nice perfume, and really it's an underrated hidden gem perfume. Trust me, এটার সিট্রাসি, এটার ইউজু, অরেঞ্জ, লেমনে যে স্মেলটা, রিয়েলি মুড লিফটিং। এটার
কে নিয়ে আমার লাস্ট একটাই কথা, যেটা আমি অলরেডি কয়েকবার বলেছি, আমি আবার রিপিট করছি, দিস ইজ আ ভেরি গুড মুড লিফটিং একটা পারফিউম। সো থ্যাংকস ফর ওয়াচিং। Take this. Karl Lagerfelder, I would say this is one of their best. Thanks for watching. Take care. Bye bye.